হয়ে যাচ্ছে কেন? এখন হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে, সেটাও কি আমাদের সাথে আলোচনা করতে হবে? সারা দেশে জিপি পিপি নাই, সেগুলো এখন আপনারা বলেন যে আমরা আলোচনা করব এগুলো নিয়ে। এখন সবটার মধ্যে আমরা অংশীদারিত্ব চাচ্ছি। আমাদের নির্বাচন কমিশন চলে গেছে, বিশেষ করে 2014, 2018 এবং 2024-এ যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সেটা কেন আমরা সোচ্চার হচ্ছি না? এত বড় বড় অপরাধ করে সবাই পার পেয়ে যাবে, আমরা সেই আওয়াজটা দিচ্ছি না, আর এই সরকারকে শুধু ব্যতিব্যস্ত করতেছি। আর শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন উনি নাকি বর্ডারের আশেপাশে আছেন, টুক করে নাকি ঢুকে পড়বেন। এগুলো দেখছেন না আপনারা? তো ভারত কি থেমে আছে? সন্না দাস, জয়ন্ত থেকে শুরু করে ফেলানি পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটা ন্যায় বিচার আমরা পাইনি। তাদের এজেন্ডা তো অন্যরকম। সর্বশেষ জয়শঙ্কর কালকে বলল 45 দিন পরে, বা বলেন যে 40 পরে, উনি বলল যে আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই। বাহ, হ্যাঁ 40 দিন লাগছে। তো এখন আমার কথা হচ্ছে ভাই, একটু আমরা ধৈর্য ধরি। হ্যাঁ, বহু পথ আমরা পাড়ি দিয়েছি 53 বছর। মহান মুক্তিযুদ্ধের পরে একটা সুযোগ ছিল, আমরা জাতীয় সরকার গঠন করতে পারি নাই। কি অবস্থা হয়েছে আপনারা জানেন। অনেকেই বলেছেন যে 90-এ আরেকবার সুযোগ ছিল, সেটাও আমরা কাজে লাগাতে পারিনি। এখন এক নদী রক্তের পরে যেটা আজকে আমাদের সামনে সুযোগ আসছে, এটাকে আমরা হেলায় ফেলায় হারিয়ে ফেলবো নিজেদের মধ্যে। রাজনৈতিক অঙ্গনে কি ধরনের বক্তব্য আপনারা দেখেছেন? একমাত্র আমি দেখলাম তারেক রহমান সাহেব কালকে যে অসাধারণ বক্তব্য দিয়েছে, তার মধ্যে তো আমি কোনো অসহিষ্ণুতা দেখি নাই। তিনি তো সবাইকে আহ্বান করেছে যে আপনারা শান্ত থাকেন, সহযোগিতা করেন। কিন্তু আমরাই উস্কাইতেছি, আমরাই বলতেছি বিএনপি সময় দিতে চায় না, 30 দিন বলতেছে, 90 দিন বলতেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেকেই অনেকভাবে বলে, কিন্তু মূল জায়গাটা তো আমাদের দেখতে হবে যে আমরা কি একে অপরের প্রতিপক্ষ? একসাথে কাজ করেছি না? আমরা সবাই মিলেই তো করেছি, বিএনপি সহ। এবং যারা ছিল না আমাদের যুগপথের মধ্যে, তারাও তো একসাথেই ছিলাম আমরা মাঠে ময়দানে। তো আমার কথা হচ্ছে, এই যে আপনি দেখেন নির্বাচন কমিশন এখনো গঠন করতে পারি নাই, অথচ সেটাই হচ্ছে আলাপ আলোচনার বিষয়। সেটা রাজনৈতিক দলের অংশীদারিত্বের প্রয়োজন আছে। কিভাবে করবে, সার্চ কমিটি থাকবে কিনা, না ওটা বাতিল করে আবার করবে, এগুলো তো আলোচনায়, ওগুলোর মধ্যে আমরা থাকি। আমরা পিএসসি পুনর্গঠন করতে পারি নাই, দুদক পুনর্গঠন করতে পারি নাই, মানবাধিকার কমিশন পুনর্গঠন করতে পারি নাই। একটা হিমালয় সমান সমস্যা নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, আবেদন জানাবো, আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। অতিরিক্ত কিছু করলে কিন্তু আবার সেই আমরা আবার জিরোতে চলে যাব, গ্রাউন্ড জিরোতে আবার চলে যাব। আমরা যেন এটা বলে কেউ না করি, আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিই। এবং তারা কি বলেছে যে আলোচনা করবে না? শুধু বলতেছে আলোচনা করেন, আলোচনা। আরে সব বিষয়ে কি আলোচনা করতে হবে নাকি? তাহলে তো কেউ কেউ বলবেন যে আলোচনা করেন, আমাদের কিছু রাজনৈতিক নেতাদেরকেও অ্যাডভাইজারি কমিটিতে নেন, আমরা একটু অংশীদারিত্ব চাই। আছে কিন্তু এরকম কথা বলছে, বলে যে এরা কেউ রাজনীতি করে না, এদের উচিত ছিল কিছু রাজনৈতিক নেতাদেরকে অ্যাডভাইজারি কমিটিতে নিলে নাকি আরো ভালো হইতো। হয়তো হয়তো, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি তো হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে, তাই না? 3 দিন তো সরকারেই ছিল না। এগুলো মাথার মধ্যে রাখতে হবে। এবং সারা দেশে একটা, কেন আর্মিকে আজকে, আর্মি তো প্রথম দিনেই থাকতে পারতো, ইমার্জেন্সি জারি করতে পারতো, সংবিধানকে স্থগিত রাখতে পারতো, অনেক কিছুই তো তারা করে নাই। না করে একটি গণতান্ত্রিকভাবে সংবিধানকে রেখে একটা নতুন ধারা এখানে চালু করা হয়েছে। আমি বলবো শাসন ব্যবস্থা, সুশাসন, সেটাতে আমরা সকলে মিলে সহযোগিতা করা উচিত। না হলে কিন্তু আমরা আবার ফেল করব। এবার যদি ফেল করেন, আগামী প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না। সুতরাং আমাদের কমিটমেন্ট থাকতে হবে, এই সফলতা, ছাত্র জনতার রক্তের যে সফলতা, সেটাকে আমাদেরকে অবশ্যই
সমুন্নত রাখতে হবে এবং আমরা অবশ্যই সফল হব। ধন্যবাদ।